এই ধর্ষণ এবং হত্যার অভিযোগ উঠেছিল তাকে নিজের হাতেই স্থানীয় জনতা বেধড়ক পিটিয়েছে এবং বলা হচ্ছে যে সে এরই মধ্যে মারা গেছে, সেটি জনতা বলছে যে তার, এবং বলছেন যে এটি আসলে তারা ক্ষুব্ধ হয়ে আসলে এই বিচারের যে মব জাস্টিস বা যাই বলি এই ঘটনাটি ঘটিয়েছে, যাতে কেউ এর ধরনের ঘটনা আর কখনো না ঘটায়, কেউ যাতে এমন ঘটনা আর কখনো না ঘটায়, তাই দৃষ্টান্তমূলক শাস্তি তারা দিয়েছে এটি দাবি করছেন। কিছু সময় আগেই কিন্তু এখানে পুলিশ চেষ্টা করেছে অনেক তাকে রক্ষা করবার, কিন্তু পারেনি। পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু স্থানীয় জনতা শেষ পর্যন্ত এই যে হায়দার তার উপরে হামলা চালায়। এটা এমন একটা ঘটনা, হৃদয় বিদারক, এটা বলার মতো ঘটনা না। কারণ এই মানুষটা আসলে ছিল পরিবার ছাড়া একটা সময়। আর আমরা শুনছি ইতিপূর্বে, মানে বাপ দাদাদের কাছ থেকে শুনছি, এই লোকটা একটা পশুর মতো ছিল, আগেও খুনি ছিল। কিন্তু ওনারে দিয়া আমরা বিন্দুমাত্র সন্দেহ করি না। কেন? ছোট একটা বাচ্চা মানুষের সাথে মিশে থাকে, মানুষের তো পরিবর্তন হয়। তো ওনার সাথে আমরা আজকেও কথা বলছি, যে জিজ্ঞাসা করছি, আমাদের দোকান আছে গেছিল, আমি বললাম যে ভাই কি অবস্থা, তো উনি বলতেছে এই অবস্থায় ভালো লাগে নাকি, কেমন কি। তখনই মানে মানুষের ভিতরে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে যে আসলে একটা মানুষ, সবাই যখন মানে আহাদারি, প্রায় এলাকা জুড়ে আহাদারি দেয়, যখন এটা খবর শুনতে, একটা সন্তান যখন মানুষের হারাই দেয়, একটা সন্তান যখন মানে বাড়িতে থাকে না, একটা বাবা মার কি অবস্থা হয় সেটা বুঝেন। আমরা সকালবেলা আমাদের ঘরের ভিতরে এই পশু থাইকা, এই পশুটা এই বাচ্চাটার সাথে কি নির্মম আচরণ করছে আমরা জানি না, কারণ তার কোনো ওয়াইফ ছিল না, কিছু ছিল না, আমরা জানি না তার সাথে ধর্ষণ করতে কিনা। কিন্তু আমরা এইটুকুতে খুব খুশি, আল্লাহ তাআলার যে একটা বিচার আছে, যে ধর্ষণ করছে তার শাস্তি মৃত্যুদণ্ড। আজকে এলাকাবাসী তার উপযুক্ত শাস্তি দিচ্ছে, আমরা সকলে খুশি এবং ধন্যবাদ জানাতে চাই প্রশাসনকে। আজকে ওসি মহোদয় তিনি দুপুরের পর থেকে এখানে এসে অভিযান করে, তো অভিযান করার পরে তিনি তিল করে যে লোকটাকে, আমরা যে হায়দার মোল্লা যে ভিকটিম, তাকে বলে, যে তাকে বলার পরে তার সাথে কথোপকথন বলতে বলতে কথায় তার সাথে তাদের টিমটা নিয়ে তার ঘরে যায়। আমরা সন্ধ্যার একটু আগে আমরা সকলে যখন কথা বলতেছিলাম, তো তখন হঠাৎ করে রুমের মধ্যে থেকে একটা আওয়াজ চলে আসে যে পাওয়া গেছে। তো এইটাই হলো ঘটনা। উনি অত্যন্ত নিকৃষ্ট মানের মানুষ, একটা মানুষ যে এমন হইতে পারে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি এই কথা থেকে বলতে চাই যে আপনারা সকলেই যে দৃষ্টান্তমূলক শাস্তিটা দেখলেন, আপনারা সকলে যদি কারো মনে কোনো এরকম নিকারজনক চিন্তা চেতনা থেকে থাকে, আপনারা এগুলা থেকে দূরে আসুন এবং আমরা সকলে যাতে ভালো থাকতে পারি